হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আছি খুব ভালোই। প্রতিদিনের মতো আমি সুরায় চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন হলো ভিডিও এডিট করা হচ্ছে না, সেরকম ভিডিও পোস্ট করতেও পারছিলাম না। আসলে ঢাকা থেকে বাড়িতে চলে এসেছি আমরা, এইসব নানান ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিটও করা হচ্ছিল না। তো ভাবলাম যে যত কষ্ট হোক আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা এডিট করে শেয়ার করে ফেলি। আমার ননাসের পাশে থাকা অবস্থায় সে খুবই কম মুভ করেন, খুব সহজে কিভাবে পিৎজা তৈরি করেছিল সেই রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। পিৎজা বানানোর শুরুতেই সবকিছু উপকরণগুলো একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছে। এখন চিজগুলো স্লাইস করে নিচ্ছে। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং সসেজ আর চিকেনগুলো একটু মশলা দিয়ে ভেজে নিয়েছে। চিকেনগুলো কিন্তু নর্মালি আমাদের ঘরোয়া যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছে তেল দিয়ে। পিৎজার জন্য যে আটার ডোটা তৈরি করেছে সেটা আসলে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আমার, সেজন্য শেয়ার করতে পারলাম না। তো আমি এখানে বলে দিচ্ছি কিভাবে কি করছে। এখানে ময়দার ভিতর লবণ এবং ইস্ট দিয়ে আটাটা মেখে রেখেছিল বেশ কিছু। এখন কিন্তু সরাসরি যে তাওয়াতে বসাবে সেই তাওয়াতে আটাটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে। এখানে কিন্তু দুইটা পিৎজা হচ্ছে, একটা আমার মেয়ের জন্য আমার ননাস শখ করে বানাচ্ছে, আর একটা আমাদের সবার জন্য বানাচ্ছে। এই তো এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছে সুন্দর করে পিৎজাটা। এখানে একটা প্রবলেম পড়তে হয়েছে, সেটা হচ্ছে চিজটা সবকিছু সাজিয়ে নেওয়ার পরে এই টাইমে একটু গ্রেট করে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা সর্বপ্রথমেই করা হয়েছে, এই জন্য এটা গোলে লেগে লেগে গিয়েছে, ভালো করে ছিটিয়ে দিতে পারছিল না। পরবর্তীতে কিন্তু স্লাইস করে করে আরও চিজ দেওয়া হয়েছে। আর পিৎজাতে যদি চিজ বেশি করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এখানে সাজানোর সময় তো বলতে ভুলে গিয়েছিলাম, সর্বপ্রথম কিন্তু কেচাপ দিয়ে নিয়েছিল, নর্মালি যে টমেটো কেচাপটা থাকে সেটাই। আর এখানে কিন্তু 20 মিনিটের মতো ঢেকে আস্তে জাল দিয়েছিল, সেটাও হয়ে গিয়েছে। টোটাল 20 মিনিটের মতো অল্প আছে এটা বানিয়ে নেওয়ার পরে এখন কাটাকাটির দায়িত্বটা আসলে আমার উপরে এসেছে, এই জন্য আমি ঢেলে নিচ্ছিলাম আস্তে করে একটা প্লেটে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে পিৎজাটা। আসলে সত্যি বলতে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। বর্তমান যুগে একটা পিৎজা কিনতে গেলে কমসে কম 600 টাকা থেকে শুরু, 1000-1200 টাকা পর্যন্ত আছে। তো আমার মনে হয় অল্প উপকরণে এই রেসিপিটা ফলো করে আপনারা খুবই কম উপকরণে বাসায় এটা বানিয়ে খেতে পারবেন, খরচটাও কমই পড়বে ইনশাল্লাহ। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই পিৎজা রেসিপিটা কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বানিয়ে খেয়ে সবাই এটাও রিভিউ দিবেন কেমন হয়েছে। আর আমার আজকে ভিডিওটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানালাম।